এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করা হলো, যদিও কপাল জোরে মার্কিন প্রেসিডেন্ট কোনো রকম ভাবে ক্ষতি হয়নি। এখন অবধি মার্কিন প্রেসিডেন্ট তিনি সেফই রয়েছে, কিন্তু প্রশ্ন এখানেই থেকেই যাচ্ছে যে এক্ষেত্রে কোনো রকম ভাবে সিকিউরিটিদের দ্বারা কি ভুল হচ্ছে, বা এখানে ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটিতে কোনো রকম ত্রুটি থেকে যাচ্ছে, বা এখানে অন্য কারোর হাত থাকতে পারে, বা ইরান যুদ্ধের কি কোনো রকম প্রভাব এখানে রয়েছে, বা কোনো রকম স্পাই এজেন্সি যারা এটা করানোর চেষ্টা করছে, সেগুলো নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। সবার প্রথম কথা হচ্ছে গতকাল কি ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা মার্কিন প্রেসিডেন্টের সাথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার কর্মকর্তারা বা বলা যেতে পারে যে হোয়াইট হাউসের বড় বড় অফিসিয়ালরা মিলিয়ে প্রায় 2600 জন তারা একটা হোটেলে, মানে আর কি হোয়াইট হাউসের বার্ষিক যে নৈশভোজটা হয় সেখানে উপস্থিত ছিল, এবং এই নৈশভোজটা হচ্ছিল গিয়ে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে। এবার সেখানে মেনলি রাত্রেবেলায় দেখতে পাওয়া যায় সেখানে সাংবাদিকরাও আর কি উপস্থিত ছিল, এবং সাথে সাথে বিভিন্ন রকম কর্মকর্তারাও ছিল, এবং মার্কিন প্রেসিডেন্ট ছিল, মার্কিন প্রেসিডেন্টের ওয়াইফ ছিল, অর্থাৎ দিয়ে ফার্স্ট লেডি ছিল আমেরিকার, সাথে সাথে যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনিও উপস্থিত ছিল। এবার এরকম করে মার্কিনদের যে মেনলি গুরুত্বপূর্ণ অফিসিয়ালরা তারা সবাই ছিল সেখানে। তো সেক্ষেত্রে সেই জায়গাটা কি হওয়া উচিত, সব থেকে বড় সিকিউর এরিয়া হওয়া উচিত। কিন্তু প্রশ্ন এখানে থেকেই গেল যে এখানে এত সিকিউরিটি ভেদ করে এই ব্যক্তিটা কিভাবে প্রবেশ করলো। সবার প্রথম কথা হচ্ছে কি, এখানে রাত্রি 8:30 নাগাদ যখন কিন্তু তার নৈশভোজে ব্যস্ত ছিল, তখন দেখতে পাওয়া যায় অতর্কিতে একজন ব্যক্তি প্রবেশ করে এবং সাথে সাথে তিনি কিন্তু অ্যাটাক করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যদি এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো রকম ক্ষতি হয়নি, যেটা হচ্ছে কি সব থেকে বড় একটা ব্যাপার। কিন্তু দেখতে পাওয়া গেলে এই জিনিসটা নিয়ে প্রশ্ন কিন্তু থামছে না সাধারণ মানুষের মনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকা বা বলে ধরে পৃথিবীর সব থেকে মানে একটা শক্তিশালী বা পাওয়ারফুল দেশের একজন প্রেসিডেন্ট। এবার তার যখন সুরক্ষার যদি কথা আসে তাহলে বিলিয়নস অফ ডলার কিন্তু আমেরিকা খরচ করে। এবার এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন রকম গুপ্তচর সংস্থাগুলো বা স্পাই এজেন্সিগুলো আমেরিকার, তাদের FBI হয়ে যাক বা CIA হয়ে যাক, তো এরা এবং সাথে সাথে বাইরের যে যতগুলো দেশ রয়েছে না তাদেরও যে বিভিন্ন রকম গুপ্তচর এজেন্সিগুলো রয়েছে তারাও কিন্তু চোখ রাখে আমেরিকার উপরে। এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন সাধারণ ব্যক্তি তিনি কিভাবে প্রবেশ করছে সেটা যদি এবার আমরা একটু দেখার চেষ্টা করি। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী বা তার যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো যে এই ব্যক্তিটা একাকিত্বভাবে কোনো রকম ভাবে কিন্তু কারো সাহায্য ছাড়াই তিনি একরকম ভাবে তার গান এবং সাথে সাথে বিভিন্ন রকম ওয়েপন সেগুলো নিয়ে প্রবেশ করে গেছে। কিন্তু সবই কিন্তু বোঝা গেল, কিন্তু বোঝা একটা জিনিসই গেল না যে এত বড় সিকিউরিটি এরিয়া যেখানে মেটাল ডিটেক্টর লাগানো রয়েছে বা বলে তাহলে বিভিন্ন রকম স্পাই ক্যামেরা লাগানো রয়েছে এবং সাথে সাথে কত রকম ভাবে স্পাই এজেন্সির কাজগুলো করছে। এবার সেই মধ্যে দাঁড়িয়ে একজন ব্যক্তি যে কিনা ক্যালিফোর্নিয়া থেকে পুরোভাবে ওয়াশিংটন ডিসি অব্দি এলো, এবার সাথে সাথে কিন্তু তার যে হাতে এতগুলো ওয়েপেন রয়েছে সেগুলো কোথাও ডিটেক্টেড হলো না। তো এটা কি কোনো রকম ভাবে গুপ্তচর এজেন্সির ফেলিওর নয় কি? দ্বিতীয় কথা হচ্ছে কি, এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট তার এজেন্সির কিন্তু যদিও ভালো বা সুনাম গাইছে, সেক্ষেত্রে তিনি বলছে যে আমাকে ঠিকভাবে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং সাথে সাথে যেটা কিন্তু সত্যি কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, এই ঘটনায় কোনো রকম ভাবে কারোর নিহতের খবর কিন্তু আসেনি, যদিও এক আইনজীবী কর্মকর্তার উপরে গুলি লাগে, যদিও কিন্তু বুলেট প্রুফ যে বর্ম পরা রয়েছে বা বলা যেতে পারে যে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার কারণে সেই গুলিটা তাকে কিন্তু কোনো রকম ক্ষতি করতে পারেনি। তো এই বিষয়টা ভালো খবর। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে না যে ইন্টেলিজেন্সি এজেন্সিগুলো ফেলিয়ার করছে আমেরিকার, এবং সাথে সাথে আমেরিকার প্রেসিডেন্টের মানে আর কি সাথে কোনো রকম ভাবে সিকিউরিটিতে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। যদি অন্যদিকে কথা বলি যে আর কোন রকম কারণ আছে কিনা, প্রথম কথা হচ্ছে কি এখন বর্তমানে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রে এখন মিড টার্মের ভোট রয়েছে। আগে যখন ডোনাল্ড ট্রাম্পের যদি কথা বলি তো পেনসিলভেনিয়াতে তিনি যখন বক্তৃতা দিতে গেছিল তখনও তার উপরে অ্যাটাক হয় এবং তার সিকিউরিটিরা তাকে মানে পুরোপুরিভাবে প্রাণ রক্ষা করেছিল, এবং গতকাল দিন আবার কিন্তু ভোট মহল পরিস্থিতিতে একরকম ভাবে অ্যাটাক করছে। এবার এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে কে অ্যাটাক করছে সেটা এখনো অব্দি পুরোপুরিভাবে জানা যায়নি, যদিও ট্রাম্পের কথা হচ্ছে গিয়ে যে এর পেছনে কোনো কারোর হাত নেই। এবং অন্যদিকে বিভিন্ন রকম বিশ্লেষকরা তার মনে করছে হয়তো এক্ষেত্রে ইরানের কোনো রকম ব্যক্তির হাত থাকতে পারে বা এক্ষেত্রে অন্যরকম কোনো দেশের হাত থাকতে পারে, যদিও এগুলো কোনো রকম ভাবে এখন অব্দি কিন্তু যাচাই করা যায়নি। তো এরপর কথা হচ্ছে গিয়ে যদি এগুলো যাচাই করে বেরোয় তাহলে এগুলো কিন্তু আমেরিকার জন্য সত্যি একটা খারাপ জিনিস। এবং অন্যদিকে যদি দেখার চেষ্টা করে তাহলে আমেরিকাতে বর্তমানে কিন্তু গান কালচার এবং বর্তমানে কিন্তু আমেরিকাতে রেসিজমের ব্যাপারটা সেটা কিন্তু সত্যি প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে। নাহলে কিন্তু এইভাবে অ্যাটাক করা কোন রকম ভাবে সম্ভব হতো না মার্কিন প্রেসিডেন্টকে, বা বলে ধরে যে ভোটের টাইমে মার্কিন প্রেসিডেন্ট না থাকলেও তাকে অ্যাটাক করাটা সম্ভব হতো না। বাকি হচ্ছে গিয়ে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই জিনিসটা বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে, এবং দ্বিতীয় কথা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উপরে কি প্রভাব ফেলবে সেগুলো নিয়ে অবশ্যই লিখবেন। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স আর জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে পাওয়ার পলিটিক্স ডেস্ককে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।